নমস্কার বন্ধুরা, লন্ডনের দিন রাতে আপনাদের অনেক অনেক স্বাগত। আজকের রেসিপি ভেটকি মাছের ভাপা। আমি ঠিক ঘরোয়াভাবে কিভাবে ভেটকি ভাপা বানালাম সেটা আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি। যেমন আপনাদের সাথে রোজ কিছু না কিছু ভিডিও শেয়ার করি, আজকে দিলাম রেসিপিটা। কেমন লাগছে আমার ভিডিওগুলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে একটু পাশে থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পারলে শেয়ার করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই যে 5টা ভেটকি মাছ নিয়েছিলাম, ভালো করে ধুয়ে সেগুলোতে নুন হলুদ মাখিয়ে নিচ্ছিলাম। আর এখন মাখাচ্ছি সাদা সর্ষে, পোস্ত আর লঙ্কা একসাথে বেটে রেখেছি। সেই বাটা মশলাটাকে ভালো করে মাছের দু পিঠে যাতে লাগে সেভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ভালো করে মেখে নিলাম। এবার দেব বেশ খানিকটা কাঁচা সর্ষের তেল। এটা সর্ষের তেল একটু বেশি না হলে তো ভালো লাগে না, তাই একটু বেশি কাঁচা সর্ষের তেল দেব। সচরাচর আমার ভিডিও যারা দেখেন আমি খুব বেশি তেল দিই না, কিন্তু এই মাছের রেসিপিতে তেলটা না পড়লে একদম ভালো লাগবে না। ব্যাস ভালো করে মাখা হয়ে গেল। চলুন, এদিকে ফ্রাইং প্যানটা বসিয়ে দিয়েছি, তেল দিয়ে গরম হয়ে গেছে। দেব সামান্য কিছু কালো জিরে, ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়ে একে একে মাছগুলোকে দিয়ে দেব। এবার মশলাগুলো দিয়ে দেবো ভালো করে। আর বাটিটার মধ্যে, যেই বাটিটায় মাছটা মেখে রেখেছিলাম সেই বাটিটার মধ্যে বেশ কিছুটা জল দিয়ে দেব। জলটা একটু বেশি দিচ্ছি, হ্যাঁ, কারণ এটা একটু ঝোল ঝোল রাখবো, খুব একটা শুকোবো না। কারণ আমাদের শুকনো খাওয়ার থেকে বেশ ঝোলটা দিয়ে গরম ভাত খেতে ভীষণ ভালো লাগে। একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর চাপা ঢাকায় বেশ কিছুক্ষণ রেখে দিলাম। ভিডিওগুলো যদি ভালো লাগে আপনারা কিন্তু একটু কমেন্ট করবেন আর লাইক করতে ভুলবেন না, পাশে থাকবেন, তাহলে উৎসাহ পাবো। মাঝে একটু ঢাকাটা তুলে নিয়ে কিছুটা ধনেপাতা মিশিয়েছিলাম, দেখুন কি দারুণ কালার এসছে। ব্যাস, সামান্য একটু কাঁচা সর্ষের তেল আরেকবার দিয়ে চাপা ঢাকায় রাখবো। আর এর কিছুক্ষণ পরেই ফ্লেম অফ করে দেবো, কারণ আমি ঝোলটা আর শুকোবো না। কেমন লাগলো আমার ভেটকি ভাপা জানাবেন অবশ্যই। সকলে ভালো থাকবেন।